হ্যাঁ, তার নতুন আপডেটটা কি রয়েছে? নতুন আপডেটটা রয়েছে যে যেসব বাস বা গাড়ির 15 বছর বয়স হয়ে গেছে তাহলেও কিন্তু বাতিল হচ্ছে না বলে জানা যাচ্ছে। ঠিক আছে, কেন বাতিল হচ্ছে না? এটা একটা বিস্তারিত ঘোষণা কি করেছে, চলুন জেনে নেব বিস্তারিত। তার জন্য কি করবেন, ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে নতুন হলে পারে। 15 বছরের ঊর্ধ্বে যেসব বাস বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল বা যেসব 15 বছরের বেশি গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হচ্ছিল না, এখন কিন্তু রাস্তায় চলাচল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। ঠিক আছে, হাইকোর্টের নির্দেশ রয়েছে বলে জানা যাচ্ছে। যে গাড়িগুলো রাস্তায় চলাচল করলে পারে শহরে এমন কিছু ক্ষতি হবে না, সেই সব গাড়িগুলোকেই চালানো হবে যাত্রী পরিষেবার জন্য। ঠিক আছে, যেসব বাস, ওই বাস বা ওই গাড়িটি বেশি যে দূষণ ছড়াবে না, এই দূষণ ছড়াবে না এই কথাটার বুঝিয়ে ফিটনেস টেস্ট করাতে হবে 6 মাস অন্তর, মানে বছরে দুবার। ঠিক আছে, বছরে দুবার ফিটনেস টেস্ট করালে পারে ওই গাড়িটা চলতে পারবে, চলার যোগ্য কিনা সেটা কিন্তু বলা হচ্ছে। যে চলার যোগ্য থাকলে চলবে, না চলার যোগ্য থাকলে চলবে না। আপনারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবটা এখনো কিন্তু করেননি। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন। 9 জুন বৈঠক হয়েছিল পরিবহন দপ্তরের সঙ্গে বাস মালিকদের। ঠিক আছে, তারপরেই কিন্তু এটি ঠিক করেন যে বাস টাস চালানোর জন্য, মানে যেসব ওই 15 বছরের ঊর্ধ্বে যেসব বাস বয়স হয়ে গেলে মানে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু আর হচ্ছে না বলে জানি। 15 বছরের ঊর্ধ্বে যেসব বাস হয়ে গেছিল বা গাড়ি হয়ে গেছিল, তা সেই সব যানবাহনকে তুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ঠিক আছে, উচ্চারণটা ভুল হতে পারে, মাফ করবেন। কিন্তু ভিডিওটা যদি আজকে যদি ইনফরমেটিভ হয়ে থাকে আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোথাও গিয়ে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন, আমাদের পরিবার হয়ে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই রাখলাম।